হাইলাকান্দিতে আটক রাইজর দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন লস্কর। শুক্রবার হাইলাকান্দি সদর থানার পুলিশ জেলা আয়ুক্ত কার্যালয়ের সামনে থেকে আটক করে তাকে। কিন্তু ঠিক কী কারণে রাইজর দলের এই নেতাকে আটক করা হয়েছে এই বিষয়টি কার্যত ধোঁয়াশায়, আর পুলিশও এই নিয়ে মুখ খুলতে নারাজ। এদিকে জহির উদ্দিন লস্করকে আটক করাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে হাইলাকান্দি জুড়ে। রাইজর দলের হাইলাকান্দি জেলা সমিতি এই ঘটনা অগণতান্ত্রিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যায়িত করেছে। এই নিয়ে তারা গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। তাদের অভিযোগ, শনিবার রাইজর দলের সভাপতি বিধায়ক অখিল গগৈর হাইলাকান্দিতে আসার কথা নির্বাচনী সভায় যোগ দিতে, আর তার সভা বানচাল করতে বিজেপি এবং AIUDF ষড়যন্ত্র করে দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিনকে আটক করা হয়েছে। উল্লেখ্য, কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর হয়ে প্রচার চালাতে শনিবার হাইলাকান্দিতে আসছেন অখিল গগৈ। এর ঠিক প্রাক মুহূর্তে রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্কর আটক হওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা হাইলাকান্দিতে। এদিকে গ্রেপ্তারের পর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাইজর দলের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন লস্কর। হাইলাকান্দি সদর থানায় সন্ধ্যায় মিডিয়ার সামনে তিনি তার গ্রেপ্তারের পেছনে UDF এর হাত থাকার ঘোরতর অভিযোগ তুলেছেন। বলেন, এবারের লোকসভা নির্বাচনে করিমগঞ্জ হাইলাকান্দি থেকে UDF ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। UDF প্রার্থীর পরাজয় নিশ্চিত, এমনটা জেনে তাকে আটক করা হয়েছে। তিনি বলেন, শনিবার রাইজর দলের কেন্দ্রীয় সভাপতি বিধায়ক অখিল গগৈ হাইলাকান্দি আসছেন। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর হয়ে প্রচার চালাবেন। হাইলাকান্দি জেলার শাহাবাদে কয়েক হাজার জনতার উপস্থিতিতে রাইজর দলের বিশাল নির্বাচনী জনসভা সম্বোধিত করবেন অখিল গগৈ। এই জনসভার কথা জেনে সোনাইয়ের UDF বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়া ও এখানকার UDF বিধায়করা শঙ্কিত। ফলে তাদের জনসভা বানচাল করতে তাকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে জহির উদ্দিন বলেন, গ্রেপ্তার করে রাইজর দলের কণ্ঠ রোধ করা যাবে না। অন্যদিকে জহির উদ্দিন গ্রেপ্তার হওয়ার খবর দাওয়া নলের মতো ছড়িয়ে পড়তেই সদর থানায় ভিড় করেন তার সমর্থক সহ এই দলের নেতাকর্মীরা। এখানে তারা বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়া ও UDF নিয়ে মুহুর্মুহু মুর্শিদাবাদ ধ্বনি দিয়ে বাতাস ভারী করে তোলেন। আপোনালোকে গম পাইছে যে অহাকালি হাইলাকান্দিত অসমৰ সংগ্ৰামী বিধায়ক ৰাইজৰ দলৰ সন্মানীয় সভাপতি অখিল গগৈ ডাঙৰীয়া আহিব, আৰু আমি অখিল গগৈ ডাঙৰীয়াৰ উপস্থিত হাইলাকান্দি জিলাত এক জনজোৱাৰ সৃষ্টি হ'ব বুলি আশংকা কৰি আমাৰ ৰাইজৰ দলৰ হাইলাকান্দি তথা বৰাক উপত্যকাৰ নেতা জহিৰ উদ্দিন লস্কর ডাঙৰীয়াক হাইলাকান্দি পুলিচে আজি সদর থানায় এৰেষ্ট কৰিছে। আমি যেটো গম পাইছোঁ যে পুলিচে সম্পূৰ্ণ মিছাকৈ কোনোবা ভুৱা ৰাজসাক্ষী দি তেওঁলোকে এটা মিছা কেছ ৰেজিষ্টাৰ কৰিবলৈ চেষ্টা কৰি আছে, যেটো সম্পূৰ্ণ ধিক্কাৰজনক। আৰু আমি ৰাইজৰ দলে এইটো কেতিয়াও মানি ল'ব নোৱাৰোঁ, কাৰণ আপোনালোকে দেখিছে যে আমাৰ ইণ্ডিয়া জোঁটৰ যিজন কেণ্ডিডেট এইজনক জিকাবৰ কাৰণে আমি ৰাইজৰ দলে হাইলাকান্দি জিলাত ব্যাপক হাৰে আমি কাম কাজ চলাই আছোঁ। আৰু আমাৰ কাম কাজৰ পৰিপ্ৰেক্ষিতত ইণ্ডিয়া জোঁটৰ প্ৰাৰ্থী প্ৰায় হাইলাকান্দিত 95% ভোট পাবলৈ সক্ষম হ'ব বুলি যেটো আমি ভাবিছোঁ। আৰু এটা গণজোৱাৰ সৃষ্টি হৈছে। বিৰোধী দলবিলাক আজি আমি আপোনালোকে দেখিছে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যেটো কাটলিচৰাৰ সভা কৰিছে তাত চেয়াৰ খালী হৈ আছে। কিন্তু এই পৰিস্থিতি দেখি বিজেপি আৰু UDF মিলি আমাৰ নেতা জহিৰ উদ্দিন লস্কর ডাঙৰীয়াক এৰেষ্ট কৰি তেওঁলোকে ভাবিছে যে অহাকালি যেটো আমাৰ অখিল গগৈ ডাঙৰীয়াৰ সভা আছে এইটো বানচাল কৰিব। কিন্তু আমি আপোনালোকক জনাই দিব খোজোঁ তথা হাইলাকান্দি ৰাইজক আমি জনাই দিব খোজোঁ যে অখিল গগৈ ডাঙৰীয়াৰ যিবিলাক সভা আছে এইবিলাক যিটো স্থানত যিটো সময়ত আছিল সেইটো সময়ত হ'ব। আৰু জহির উদ্দিন লস্করক এৰেষ্ট যেটো কৰিছে, আমি আৰু হাজাৰজন জহির উদ্দিন লস্কর হাইলাকান্দিত আছোঁ। অখিল গগৈৰ সভা আমি সফল কৰিবলৈ আমি এইটো সভা কৰিমেই। আমি হাইলাকান্দি সকলো ৰাইজক আমাৰ যেটো প্ৰগ্ৰাম আছে এইবিলাকক সহায় সহযোগিতা কৰিবলৈ আমি দাবী জনাইছোঁ, অনুৰোধ কৰিছোঁ। এইটো পুলিচে আমাক ভালকৈ এতিয়ালৈকে জনোৱা নাই। যেটো এজন মানুহক এৰেষ্ট কৰাৰ আগতে তেওঁ ক'ব লাগে যে কোনটো কেছত এৰেষ্ট কৰিব লাগে, এইটো পুলিচে এইটো কৰা নাই। আমি দেখিছোঁ যে নিৰ্বাচন কমিশ্যনৰ আণ্ডাৰত যেটো কোড অফ কণ্ডাক্ট চলি আছে, এই সময়তে হাইলাকান্দিৰ পুলিচে যেটো দাদাগিৰি দেখুৱাই আছে এইটো ধিক্কাৰজনক। আমি ইলেকশ্যন কমিশ্যনক অনুৰোধ কৰিছোঁ যে হাইলাকান্দি পুলিচৰ এই দাদাগিৰি আপোনালোকে বন্ধ কৰক এবং আমাৰ যেটো গণতান্ত্ৰিক অধিকাৰ এইটো সাব্যস্ত কৰিবলৈ দিয়ক। আমাক এনেধৰণে বন্দী কৰি আপোনালোকে বিজেপিক আৰু AIUDFক যেটো সহায় কৰিব বিচাৰে এইটো আমি কেতিয়াও হ'বলৈ নিদিওঁ। আমাৰ কাম কাজ যেটো চলি আছে এইটো চলি থাকিব। আৰু আমাৰ যিসকল নেতা আছে, লিডিং পাৰ্চন আছে, এইসকলক পুলিচে বিচাৰি আছে এৰেষ্ট কৰিবলৈ, এইটো আমি গম পাইছোঁ। কিন্তু আমি আমাৰ এজন কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতি আৰু ৰাইজৰ দলৰ এজন মানুহ হাইলাকান্দি জীয়াই থকালৈকে আমি অখিল গগৈ ডাঙৰীয়াক সভা সফল কৰিম, এইটো আমি সংকল্প লৈছোঁ।
আজি কিয় কাৰণে আপোনাক এৰেষ্ট কৰিছে ফোন মাৰিয়া কালকের কাটে সমাজের সভা বাঞ্চাল করবা লাগে এই সভায় আমরা দলের সভাপতি অখিল গগৈ মাসে আইতা বিশাল জনসভা 30-40,000 মানুষের সমাগম এই সভারে বাঞ্চাল লাগে এত ভয় আমার প্রতি করিমউদ্দিন বড়িয়া ইউডিএফ দলের এত ভয় এটা বয়ে খামাইতো না মানুষ এবার চিন্তা করছে আবির রশিদরে ভোট দিত বাসকত ভোট পাইবা আমরা অ্যারেস্ট করে এলে হাজার হাজার মানুষ এখানে এক জমিন না এক কমরুল নাই হাজার হাজার মানুষ রাস্তাতে আসত হাজার হাজার মানুষে আগামী কালকের সভাদের সভা সাকসেস করব অখিল উপস্থিত হইব আমি 1 মাস না 3 মাস জেলে থাকি এটার পিছত কার ষড়যন্ত্র আছে বলি ভাবে করিমউদ্দিন নিজে ফোন মারছে নিজে মিথ্যা মামলা করছে থানাত বইয়া ডিসি বইয়ের সামনে থেকে আনা হয়েছে আমরা লোক 2 মিনিট কথা হইতো থানাত বইয়া অনেক এফআইআর বানানো হয়েছে বই দেখিয়া নন বেবুল সেকশন বানানো হয়েছে আমরা এটা বই ভাই না আমরা সংগ্রামী মানুষ আমরা জীবন সংগ্রামে গেছে এলাকা যেত করিমউদ্দিন বলবো ইয়া ষড়যন্ত্র করুক ইউটি ভাইলে হাতে ধ্বংস হবো ইউটি ভাইলে হাতে থাকতে পারতো না আগামীকালকে শাহবাদের সভা হবে বিশাল জনসভা আগামী হবে হাজার হাজার জহির আসন হাজার হাজার অখিল গগৈ আসন সবার কোনো উপস্থিত হবেন আবির রশিদ আসবেন অখিল গগৈ আসবেন আর সভা হবে সাকসেসফুল হবে কৃষ্ণপুর থেকে শাহবাদ পর্যন্ত বিশাল রোড শো হবে মানে জেল আমরা ধরাই না জেল যেটা হইব আমরা হইব মানে ইউটিউব উৎপাদ করি সালমু জিন্দাবাদ জিন্দাবাদ আহমদ চৌধুরী জিন্দাবাদ 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 করিমউদ্দিন বড়বইয়া মুর্দাবাদ 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 করিমউদ্দিন বড়বইয়া মুর্দাবাদ 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 জিন্দাবাদ রাজ্যের দল জিন্দাবাদ 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 রাজ্যের দল জিন্দাবাদ 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 রাজ্যের দল জিন্দাবাদ 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 মুর্দাবাদ 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 বিজেপি মুর্দাবাদ 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 বিজেপি মুর্দাবাদ 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 বিজেপি মুর্দাবাদ 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 বিজেপি হটাও ব্যুরো রিপোর্ট এনি 8 নিউজ।